নমস্কার। গল্প পাঠে আমি সন্ধ্যা। আজকে আমার গল্প আশাপূর্ণা দেবীর লেখা ভগবান ভূত। অপরাধের মধ্যে হয়েছিল একটা বিস্ফোরা। ঘুম থেকে উঠে দাঁড়াতেই ডান হাঁটুটা কেমন খচ করে উঠল। দেখি একটি অকালপক্ষ ফুসকুড়ি, যাকে বিস্ফোরা বলা চলে। ঠাকুমার কুটনোর ঝুড়ি চুপড়ির কাছে গিয়ে পা ছড়িয়ে বসে পড়ে বললাম, ঠাকুমা দেখো তো এটা কি হলো। ঠাকুমা এক নজরেই চিনে ফেলে শিউরে উঠলেন, সর্বনাশ, পেকেছে যে, শিগগির একটু চুন লাগিয়ে দে হাঁটুর ওপর, জায়গা ভালো নয়। ভয় খেয়ে তাড়াতাড়ি খানিকটা চুন লেপে দিলাম। বাবা বললেন, পায়ে কি লাগিয়েছিস রে? চুন। কেন, কি হয়েছে? ফোড়া হয়েছে। ঠাকুমা বললেন, সর্বনাশ করেছে, ফোড়ায় চুন? শিগগির ধুয়ে ফেলে আইডিন দাওগে, একটুও দেরি নয়, যদি ভালো চাও। ঘাবড়ে গিয়ে চুন ধুয়ে ফেলে আইডিন লাগালাম। ঘষাঘষিতে ছিঁড়ে গিয়ে দারুণ জ্বলতে শুরু করলো। মা যাচ্ছিলেন ভাড়ার ঘরে, দাঁড়িয়ে পড়ে বললেন, ও কি, পায়ে কি হলো রে? লাফালাফি করছিস কেন? ফোড়া হয়েছে। আগে চুন দিয়েছিলাম, এখন আইডিন দিয়েছি, ভীষণ জ্বলছে। কি ভয়ানক, চুন আর আইডিন দুই সমান। কিছু করতে হবে না, জামবাগ দিয়ে রাখ, সেরে যাবে। ফোড়ায় আইডিন? সবই অনাসৃষ্টি। কে বলেছে আইডিন দিতে? বাবা যে বললেন। বলুন, তুই আইডিন ধুয়ে ফেল, জ্বালায় ছটফট করছিস। আইডিন ধুয়ে ফেলে জামবাগ লাগিয়ে একটু সুস্থির হয়ে বসেছি। হঠাৎ ছোটো কাকার আবির্ভাব। এই ফোনে তোর নাকি কোথায় একটা প্রকাণ্ড ফোড়া হয়েছে। প্রকাণ্ড নয়, এইটুকুন। ওইটুকুনি প্রকাণ্ড হতে পারে। কি দিয়েছিস? জামবাগ। কি সাংঘাতিক, ফোড়ায় জামবাগ? কে তোমায় এ সর্দারি করতে বলেছে হাঁদারাম? মা। আগে চুন, তারপর আইডিন, এখন এই। চমৎকার, সবকটেই সমান ওষুধ। যাও, এখনই কার্বলিক সাবান দিয়ে ভালো করে ধুয়ে বড়ি কম্প্রেস করোগে। যদি বাঁচতে ইচ্ছে থাকে দেরি করো না। ওই থেকে যে কি না হতে পারে। সামান্য বিস্ফোরা থেকে যে কতদূর দুর্ঘটনা ঘটতে পারে সে সম্বন্ধে একটি নাতিদীর্ঘ বক্তৃতা দিলেন ছোটো কাকা। যাক, বাঁচবার ইচ্ছে বিলক্ষণ ছিল। ছুটোছুটি করে কার্বলিক সাবান ঘষে আইডিন ধুয়ে ফেলে কম্প্রেস করতে বসলাম। তখন বেশ একটু ঘায়েল হয়ে গেছি, হাঁটুটা দারুণ টনটন করছে, জ্বালা তো ছিলই। দৈবক্রমে অথবা আমারই দুর্ভাগ্যক্রমে দুপুরবেলা রিক্সা চড়ে বড় পিসিমা এলেন বেড়াতে। পড়বি তো পর আমার হাঁটুতেই চোখ। কি হয়েছে রে ফনু, পায়ে ব্যান্ডেজ কেন? এই পিসিমা, একটা ফোড়া হয়েছে। ফোড়া হয়েছে? তা বেঁধে রেখেছিস কি বলে? বিষিয়ে উঠবে যে, খুলে ফেল। কি কাণ্ড, কে বলেছে বাঁধতে? পিসিমা নিরীক্ষণ করে দেখে নিয়ে বিজ্ঞভাবে মতামত ব্যক্ত করেন। জিনিসটি সোজা হয়নি বাছা, ভোগাবে। এই বেলা প্রতিকার করো। তোমাদের ওসব কম্প্রেস ফম্প্রেস বুঝি না বাপু, ফোড়ায় আবার গরম দেওয়া কেন? শোন বলি, একটা ওষুধ অব্যর্থ। কাঁচা হলুদ বাটা আর নারকেল পাতা পোড়া ছাই, খাসা করে কেরোসিন তেল দিয়ে ভেনিয়ে বার কতক লাগাবি, একেবারে সেরে যাবে। পাথরে লাগালে পাথর শুদ্ধ হয়ে যায়, তা ফোড়া একদিনে মিলিয়ে যাবে। ঠাকুমার উদ্যোগে দুষ্প্রাপ্য জিনিস সহজপ্রাপ্য হয়ে গেল। আমিও বড় পিসিমার চিকিৎসায় চিকিৎসিত হয়ে মনে করলাম, যাক বাবা, ফোড়া আর ফাঁড়া দুই কাটল। হায় ঈশ্বর, সব কথাগুলো যদি তলিয়ে বুঝতাম। যা পাথরে লাগালে পাথর ক্ষয়ে যায়, তাতে যে সামান্য মানুষের হাড় চামড়াগুলো ক্ষয়ে যাবে, এ আর বেশি কথা কি? জ্বালা যন্ত্রণা অগ্রাহ্য করে বার কতক লাগাতেই চর্ম মাংস ভেদ করে বা বিভেদ করে হাঁটুর হাড় ফুটে উঠল। প্রকাণ্ড একখানি ঘা, হাঁটু নাড়তে পারি না, ইজি চেয়ার আশ্রয় করে পড়ে আছি।
বন্ধু এলো বাংলার নম্বর জোগাড় করে। বললে, কিরে ঠ্যাং খোঁড়া করে বসে আছিস, কি হয়েছে? আদ্যপান্ত ইতিহাস বলি, চুন থেকে কেরোসিন পর্যন্ত। বন্ধু শিউরে স্তব্ধ হয়ে যায়। অবশেষে বাক্যস্ফূর্তি হলে বলে, করেছিস কি? খুনের দায়ে ফাঁসি দিতে হয় তোকে। এখনও সাবধান হও, তা নয়তো পাটি কেটে বাদ দিতে হবে। কবে তার মামার ভাইয়ের সামান্য একটু ছড়ে যাওয়া থেকে পা কেটে বাদ দিতে হয়েছিল তারই বিবরণ শোনায়, বেশ ঘোরালো আর জোরালো ভাষায়। কাতর প্রশ্ন করি বন্ধুকে ভবিষ্যৎ কর্তব্য সম্বন্ধে। কিছু না, স্রেফ ঢোল কোম্পানির মলম ঘষে দাও, 1 ঘন্টায় ফিনিশ। সেটা কি ফোড়ার ওষুধ? সসংকোচে প্রশ্ন করি। আরে বাবা, কারুর ওপরই ওর পক্ষপাত নেই। গরু হারালে গরু পাওয়া যায় ওতে। বন্ধু চলে গেল। আমিও ঢোল কোম্পানির সেই অত্যাশ্চর্য কি মলম আছে তারই সন্ধানে বাজারে লোক পাঠালাম। হ্যাঁ, বন্ধু ঠিকই বলেছিল বটে, 1 ঘন্টায় ফিনিশ। তবে রোগ নয়, রোগী। ऐसा জ্বালা শুরু হলো যে ঘণ্টাখানেকের মধ্যে যে ফিনিশ হতে পারবো সেই সম্বন্ধে আর সন্দেহ মাত্র থাকলো না। শেষ পর্যন্ত বাড়িময় দাপাদাপি। মা, ঠাকুমা, জেঠিমা, খুড়িমারা যখন শশব ব্যস্তে জল পাকা আহা উহু করছেন, কোথা থেকে জামাইবাবু এসে উপস্থিত। আশ্চর্য, দেশশুদ্ধ লোক যেন আজ পণ করেছে আমাদের বাড়ি আসতে। কি হে, তোমার আবার হলো কি? বেদরদে প্রশ্ন করেন ভদ্রলোক। আবার ইতিহাস আওড়াই। অবশ্য ঢোল কোম্পানির কথাটা নতুন করে যোগ করতে হয়। আরও করুণ হয়ে ওঠে মুখ চোখ। তুমি একটি 1 নম্বর সামান্য ব্যাপারে এত কাতর? বিছানায় নিয়েছ একেবারে? আমরা তো এরকম পা নিয়ে ফুটবল খেলি হে। হা হা হা, উঠে পড়ো। বলি শোনো, একখানি পাতিলেবু ঘষে সৈন্ধব নুনের জল দিয়ে ধুয়ে ফেলে ছুটোছুটি করে বেড়াওগে। হাঁটুর ঘায়ের ওষুধ যদি কিছু থাকে তো দৌড়ঝাঁপ। শুয়েছ কি আড়ষ্ট? লজ্জায় এতটুকু হয়ে যাই, লোকে এই নিয়ে ফুটবল খেলে আর আমি? লেবু আর লবণের যথাযোগ্য ব্যবহার করে দৌড়ঝাঁপ করতে চেষ্টা করি ফুটবল খেলার ভঙ্গিতে। তবে কতক্ষণ করব? সারা পাতা থেকে হাঁটুর ওপর পর্যন্ত ফুলে ঢোল হয়ে গেছে, আর যন্ত্রণায় বিষ খেতে ইচ্ছে করছে। রাত্রি 9টা বেজে গেছে। জামাইবাবু যাবো করছেন। এমন সময় বললে বিশ্বাস করবেন না, শ্রীরামপুর থেকে ছোট পিসিমশাই এলেন, প্রশ্ন করলেন, শুনলেন সব বিবরণ। মন্তব্য করলেন, তা ঘুরে বেড়াচ্ছ মানে? বলি, ঘুরে বেড়াচ্ছ কোন সাহসে? শিগগির শুয়ে পড়ো। এই উঠে হেঁটেই বাড়িয়েছ জিনিসটি। আমার একটি বন্ধুর ছেলের সামান্য একটু সাইকেলের ধাক্কায়, যাক বলে আর ভয় বাড়াবো না তোমার। মোট কথা 3 মাস পাটি প্লাস্টার করা আছে ছেলেটার। তুমি বাপু যদি ভালো চাও তো বিছানা নাও, খাওয়া দাওয়া সব শুয়ে করবে। হ্যাঁ, আর শোনো বাপু, না তোমার মাকেই বলে যাই, বৌদি এক কাজ করবেন, তামাক পাতা আর গন্ধ খুঁকোর জল দিয়ে খাসা করে বেটে প্রলেপ দিন, আরাম হয়ে যাবে। কার্বঙ্কল পর্যন্ত সারে ওতে, বড় ভালো জিনিস। অলক্ষিতে মার কাছে হাত জোড় করলাম, ফল হলো না। হিতৈষী পিসিমশাই নিজেই জিনিসগুলো জোগাড় করে এনে বাটিয়ে সামনে দাঁড়িয়ে থেকে লাগিয়ে তবে গেলেন, আর বারবার পরামর্শ দিয়ে গেলেন শুয়ে থাকবার জন্য। অবশ্য অনুরোধের প্রয়োজন ছিল না। দাঁড়ানো দূরের কথা, বসে থাকারও শক্তি লোপ পেয়েছে। পরদিন সকালে উঠতে পারি না, পা নড়াবার ক্ষমতা নেই, প্রবল জ্বর। বাবা ডাক্তার ডাকতে গেলেন, জ্যাঠামশাই কবিরাজ ডাকতে, অদৃষ্টে আরও কি আছে তাই ভাবছি শুয়ে শুয়ে।